100 days of গভর্নমেন্ট, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের আজকে 100 দিন পূর্ণ হয়েছে। তো 100 days of গভর্নমেন্ট বিজনেসেস সিক হাই সিকিউরিটি। বিজনেসেস মানে ব্যবসায়ীরা অথবা যারা ব্যবসা প্রতিষ্ঠান, এরকম ব্যবসায়ীরা সিক হাই সিকিউরিটি। ব্যবসায়ীরা সিক অর্থ চাওয়া, একটা করতে পারেন। সিক অর্থ হচ্ছে চাওয়া, সেন্টেন্স করতে হবে সিক দিয়ে। যেমন মিস্টার রহিম ইজ সিকিং এ জব, আই সিক ইউর অ্যাপোলজি। আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। সিক এ টু ডে লিভ মাই, আমি যদি চাকরি করি বলবো আই সিক টু ডে লিভ ফ্রম মাই এমপ্লয়ার, অথবা আই গেভ হিম টুডে, আই হি মানে সিক সামথিং। আমরা এরকম সিক সামথিং, কোনো কিছু চাওয়া। তো এখানে ব্যবসায়ীরা কি চাইছে, সে সামথিংটা হচ্ছে হাই সিকিউরিটি, উচ্চ পর্যায়ের নিরাপত্তা চাচ্ছে, এবং লো ইন্টারেস্ট, দুইটা জিনিস চাচ্ছে। নিম্ন সুদ, ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা দেওয়ার জন্য আপনার সুদ, কম সুদে লোন চায় ব্যবসায়ীরা, সেটাই চাইছে। একটা ইনফোগ্রাফি, এগুলো হচ্ছে ইনফোগ্রাফি। ইনফোগ্রাফির মাধ্যমে কম স্পেসের মধ্যে মধ্যে কম শব্দের মধ্যে আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি। তো ব্যবসায়ীরা কিছু সুপারিশ করছে, সেটাকে বলে রিকমেন্ডেশন। এটা রিকমেন্ডেশন শব্দটা অনেকটা অ্যাডভাইসের মতো, সাজেশনের মতো। তো বলছে ইমপ্রুভ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো করুন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতেছে, ধরেন এক কথায়। টু বুস্ট বিজনেস কনফিডেন্স, ব্যবসায়ীদের মধ্যে যে কনফিডেন্সের ঘাটতি আছে সেটাকে বাড়ানোর জন্য। বুস্ট মানে ইনক্রিজ করা, এনশিওর এনার্জি সাপ্লাই, আমাদের শিল্প কারখানায় বিদ্যুৎ, গ্যাস, যে যেটা চায় সে সেটা দেন। সেই বিদ্যুৎ, গ্যাস, এগুলো ডিজেল, মোবিল, এগুলোরে বলে এনার্জি। টেক অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি টু কন্ট্রোল ইনফ্লেশন। বলছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন হচ্ছে মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতি। মুদ্রার অবমূল্যায়নটাকে আসলে ইনফ্লেশন বলে। তো এখানে ইনফ্লেশন শব্দটা, ইনফ্লেশনটা বাংলাদেশ 19 সালের পরে থেকেই হচ্ছে। তো বাংলাদেশ সরকার, বিগত সরকার, বর্তমান সরকার সবাই শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পলিসি তৈরি করে, কিন্তু আরো কিছু কাজ আছে। সবাই সব কাজ করছে না, পার্শিয়াল কাজ করছে। এই কারণে বলছে সবগুলো পদক্ষেপ নেন, অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি। যেমন ধরেন আপনি মধ্যে একটা পণ্যের দাম 80 টাকা কেন হয়েছে? আপনি 40 টাকা জিনিস 80 টাকা হওয়ার পিছনে যে গাড়িটা বহন করে সেই গাড়ি থেকে চাঁদা নিচ্ছে, অনেক হাত চেঞ্জ চেঞ্জ হচ্ছে। তো ব্যবসায়ীরা বলতেছে আপনার ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য শুধু যে ইন্টারেস্ট, মানে লোন কম দিলেই, বাজারে টাকা কম ছাড়লেই হয়ে যাবে তা না। আমি কিন্তু বিস্তারিত জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, নয়তো আপনি বুঝবেন না। আপনি শুধু ইংরেজি জানেন, ইংরেজি পড়তে পারবেন না। আপনারা যদি, আমি এখন অনেক কিছু না জানেন, আপনারা যদি বাংলা ভাষা পারেন, আপনি কি অনেক কথা বলতে পারবেন? পারবেন না, অনেক কিছু না। জানতে এই সেটাই অ্যাকোমোডেটিভ মানে হচ্ছে আপনি মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বিষয়ে পিছনে 4-5টা কারণ আছে, অনেকগুলো কারণ আছে, এই যেগুলো বলতেছি। হ্যাঁ, অনেক হাত পরিবর্তন হওয়া, পণ্যের চাঁদা তোলা, অথবা চাহিদার চাইতে ডিমান্ডের চাইতে, পণ্যের চাইতে চাহিদা বেশি হওয়া, আহ, এইগুলো আনএমপ্লয়মেন্টের কারণে অনেকগুলো কারণ আছে, ম্যাক্রো ইকোনমিক্স বলে এগুলো। আচ্ছা, অ্যাক্সেস ট্রাবল ব্যাংকস থরলি। অ্যাসেস তো হচ্ছে জাজ করা, মূল্যায়ন করা, অথবা লুক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেট করা, অ্যাসেস করা। আপনার সম্পত্তি আছে, ব্যাংক আপনার সম্পত্তিটা অ্যাসেস করবে। আপনার সম্পত্তি 3 কোটি টাকা আছে, ব্যাংক যেটা করবে আপনার সম্পত্তি আসলে কত, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এটাকে আবার পরীক্ষা বলে, অ্যাসেসমেন্ট পরীক্ষা, টেস্ট টেস্ট করা। অ্যাসেস ট্রাবল ব্যাংক থরলি মানে পুঙ্খানুপুঙ্খভাবে, শতভাগ। আপনাদের বলছে যে ব্যাংকগুলো সমস্যা আছে, এগুলো আপনারা দেখুন কি কি সমস্যা। বিল্ড আপ প্রিভেন্ট ফ্রেশ বিল্ড আপ অফ ডিফল্ট লোনস, আর যেন অনাদায়ী অথবা আপনার ডিফল্ট লোন রেট যেন, কি বলে বাংলায়, অপরিশোধিত লোন, ডিফল্ট লোন। হ্যাঁ, আপনার খেলাপি লোন। খেলাফি ঋণ গুলো যেন নতুন করে আর না হয়, ফ্রেশ করে আর না হয়।
মেক এফোর্টস টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করতে চেষ্টা করুন, বিনিয়োগের সকল প্রচেষ্টা অব্যাহত রাখুন। মেক এফোর্টস টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট, এনগেজ দ্য প্রাইভেট সেক্টর মোর ইন দ্য রিফর্ম এজেন্ডা। রিফর্ম মানে আমাদের কিন্তু বর্তমান সরকারের কাজ হচ্ছে রিফর্ম করা, সংস্কার করা। বলছে আপনাদের সংস্কার করার যে এজেন্ডা আছে, যে যে বিষয়ে আপনারা সংস্কার করবেন, প্রাইভেট সেক্টর গুলো রাখেন। বাংলাদেশের উন্নয়নে প্রাইভেট সেক্টরের অবদান অনেক বেশি। তো দেখা গেছে প্রাইভেট সেক্টর এই বিষয়গুলোকে এজেন্ডায় রাখা হয় না। আচ্ছা, এটার জন্য আবার একটা ইয়ে আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি পার্টনারশিপ। নাম হ্যাঁ, আছে। ইমপ্রুভ দ্য ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাটা সহজ করে দিন। আমরা যেন ব্যবসা করতেছি, এটা সহজ করে দিন। দ্য ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা করাটাকে সহজ করে দেন। তা আমরা শুরু করছি, মূল আর্টিকেল এখান থেকে শুরু হয়েছে। বলছে উইক ল, দুর্বল আইন, উইক ল অ্যান্ড অর্ডার, দুর্বল আইন এবং আইনের প্রয়োগ, হাই ইন্টারেস্ট রেটস অন ব্যাংক লোনস, ব্যাংক লোনের অতিরিক্ত সুদ। আমি কিছু ইন্টারেস্ট লোন নিচ্ছি, আমার অনেক টাকা দিতে হচ্ছে, সেটা আর কি। অ্যান্ড স্লো ব্যুরোক্রেসি, স্লো ব্যুরোক্রেসি অর্থ কি বলুন তো? আমলাতন্ত্র। আমলাতান্ত্রিকতা। আমার মনে হয় আমি প্লাস এ এটা দিলে বাংলা লিখতে পারবো। আচ্ছা, ব্যুরোক্রেসি হচ্ছে আমলাতান্ত্রিকতা। এটা বলেন তো, আহ আর যারা ব্যুরোক্রেট তাদেরকে বলে ব্যুরোক্রেট, আমলা। ব্যুরোক্রেসি এটা কিন্তু কোন নাউন বলতে পারবেন? ব্যুরোক্রেসিটা কোন নাউন? ব্যুরোক্রেসি এটা তো কমন নাম। Noun ending cy is abstract noun. Nouns ending cy, নাউনের শেষে cy থাকলে সেটা abstract noun। আর এই ব্যুরোক্রেসি আমলাতান্ত্রিকতা, যেমন যারা পিএসসির মাধ্যমে চাকরি পায়, চাকরি পায় সচিবালয়ে চাকরি করে অথবা সরকারের কোনো বড় দপ্তরে চাকরি করে, তারা হচ্ছে আমলা। কিন্তু বাংলাদেশ সরকারের এখন এমন একটা হইছে স্লো ব্যুরোক্রেসি, যারা এই সরকারি কাজ করতে যায়, কেউ কাজ করতে চায় না, ফাইল ছাড়তে চায় না, এটাও বলছে স্লো ব্যুরোক্রেসি। রিমেইন বিগ কনসার্নস ফর এন্টারপ্রেনার্স, এন্টারপ্রেনার্স হচ্ছে উদ্যোক্তা, উদ্যোক্তা। উদ্যোক্তা এন্টারপ্রেনার্স হচ্ছে উদ্যোক্তা। এটা কমন নাউন, এন্টারপ্রেনার্স হচ্ছে উদ্যোক্তা, কমন নাউন। বলছে দুর্বল আইন, ব্যাংকের উচ্চ সুদ এবং ধীরগতির আমলাতান্ত্রিকতা, রিমেইন বিগ কনসার্ন, রিমেইনটা এখানে ভার্ব এই সেন্টেন্সে, আর এটুকু হচ্ছে সাবজেক্ট। রিমেইন বিগ কনসার্নস, সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ফর এন্টারপ্রেনার্স, আমাদের মতো উদ্যোক্তাদের। এই 100 দিনের যেই গভর্নমেন্ট হয়েছে এবং এই কথাবার্তাগুলো, যে আর্টিকেলটা হয়েছে, এটা কিন্তু ডেইলি স্টার অফিসে ব্যবসায়ীরা কথা বলছে স্টক হোল্ডারদের কাছে। তো তারা এই কথা বলতেছে যে আমাদের মতো এন্টারপ্রেনারদের এটা খুব মানে কনসার্নের বিষয়। ডেসপাইট মেনি স্টেপস টেকেন, যদিও সত্ত্বেও, মেনি স্টেপস টেকেন, অনেক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও, এগুলো আমাদের চিন্তার বিষয় বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন ইটস ফার্স্ট 100 days। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিনে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা অবনতি, ব্যাংক লোনের উচ্চ হার, আহ, এবং ধীরগতির আমলাতান্ত্রিকতা, অফিসের ফাইল পরিচালনা, রিমেইনটা এখানে বা রিমেইনটা কোন টেন্স বলবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পিআরই এস ই ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। ভার্বের যদি বেস ফর্মটা ব্যবহার করা, প্রেজেন্ট সিম্পল, যেমন ইট, প্লে, প্রেজেন্ট সিম্পল টেন্স। গুড। বলছে উইথ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ ইয়থস, কেমন? বলছে সর্বোচ্চ যেই কোনো ত্যাগ, কোনো আহ, কোনো কিছু যদি অনেক বড় পর্যায়ের হয়, সেটাকে বলে সুপ্রিম স্যাক্রিফাইস। বলছে উইথ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, এখানে প্রেপোজিশন কোনটা বলেন তো? প্রিপোজিশন। উইথ উইথ। প্রেপোজিশন, উইথ প্রিপোজিশন, অফ প্রেপোজিশন, ছোট ছোট গুলো প্রেপোজিশন বল। অফ। অফ প্রেপোজিশন, ইন প্রিপোজিশন। ইন প্রেপোজিশন,
জুলাই আগস্ট মাস আপরাইজিং, দ্যাটটা হচ্ছে কনজাংশন, দ্যাটটা হচ্ছে conjunction, সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সাবঅর্ডিনেট কনজাংশন। তো এই দ্যাটের আগের এইটুক পর্যন্ত হচ্ছে আপনার, এইটুক পর্যন্ত হচ্ছে মেইন। উইথ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস হান্ড্রেডস অফ ইউথ ইন দ্য আগস্ট মাস্ট আপরাইজিং, না এখানে ওই বিষয়টা না। বলছে জুলাই আগস্টের মাস মানে হচ্ছে মাস পিপল বলে এটাকে, গণমানুষের অভ্যুত্থান, আপরাইজিং, আপরাইজিং। আগস্ট, জুলাই আগস্টের তরুণদের, জুলাই আগস্ট মাসে তরুণদের এবং সাধারণ জনগণের যে ইয়ে হয়েছিল, আপরাইজিং বলতে আন্দোলন হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, তাদের যে সর্বোচ্চ পর্যায়ে ত্যাগ হয়েছিল, দ্যাট টপল, এই আন্দোলনের মাধ্যমে টপল, অর্থ হচ্ছে কাউকে ক্ষমতা থেকে উপরি ফেলা, উপড়িয়ে ফেলা বা নামিয়ে ফেলা। টপল অর্থ স্থানচ্যুত করা লিখতে পারি আমরা, ক্ষমতা থেকে নামো সহজেই লিখি, নামানো, ক্ষমতা থেকে নামানো। যেই আপরাইজিং, তে টপল ভার্বের সাবজেক্ট কিন্তু আপরাইজিং, যেই গণ অভ্যুত্থান টপল ক্ষমতা থেকে নামিয়েছিল দ্য প্রিভিয়াস রেজিম, পূর্ববর্তী সাম্রাজ্য বা পূর্ববর্তী সরকারকে। রেজিম এখানে সরকার, গভর্নমেন্ট, রেজিম এগুলো এক কথা। তো রেজিমের একটা সিনোনিম হতে পারে এখানে গভর্নমেন্ট, বা রুলার। গভর্নমেন্ট। তো বলছে এই যে এইটুক হচ্ছে একটা ক্লজ, এইটুক বলছে তরুণদের, শত শত তরুণদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে জুলাই আগস্ট মাসের গণ বিক্ষোভ, বিদ্রোহর মাধ্যমে যে সরকারের পতন হয়েছিল, দা পিপল হ্যাভ হিউজ এক্সপেকটেশন, সাধারণ মানুষের অনেক আশা প্রত্যাশা আছে ফ্রম দিস গভর্নমেন্ট, এই সরকারের থেকে, এই নতুন এই সরকার থেকে জনগণের। তাহলে এইটুকু হচ্ছে ফুল একটা এক্সপ্রেশন। বলছে আপনার শত শত তরুণদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে জুলাই আগস্ট মাসে আমরা যে পূর্ববর্তী সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছিলাম, সাধারণ মানুষ নামিয়েছিল, সেই সাধারণ মানুষ দেখেন, মাস আপরাইজিং পিপল কথা মিল আছে, সেই সাধারণ মানুষের একটা বড় প্রত্যাশা আছে ফ্রম দিস গভর্নমেন্ট, এই সরকারের কাছ থেকে। এটু কিন্তু আবার হ্যাভ থাকার কারণে এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। অনেকে আবার দেখবেন হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট বলে, তখন এটার পরে বি না, থ্রি। ভার্বের তো ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, বি থ্রি নাই। আচ্ছা, তো জনগণের অনেক প্রত্যাশা আছে এই সরকার থেকে। কিসের প্রত্যাশা? ফর রিফর্মস, টু, অনেক সংস্কার আনতে হবে। কেন সংস্কার আনবে? টু এনশিওর, এনশিওরটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, নিশ্চিত করতে। খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইনফিনিটিভ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইনফিনিটিভ গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো বলছে জনগণের অনেক প্রত্যাশা আছে, তারা যেন নিশ্চিত করে, এনশিওর করে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এগুলো নাও। এই যে ইনফিনিটিভ, এনশিওর কিন্তু এটা ভার্ব, টু প্লাস ভার্ব, কিন্তু ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস বি ওয়ান কে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভের চেহারা, প্লাস ভার্ব। ইনফিনিটিভের চাওয়া হবে টু প্লাস বি ওয়ান, চেহারা হবে ইনফিনিটিভ। ট্রান্সপারেন্সি, মনে রাখবেন এরকম ভার্বের যখন অবজেক্ট থাকে, যেমন দেখেন এখানে একটা ভার্ব পাইছি টপলড, টপলড এখানে ভার্ব, টপল এখানে ভার্ব। এই টপল ভার্বের অবজেক্টটা আছে, কাকে টপল করছে? প্রিভিয়াস গভর্নমেন্ট, প্রিভিয়াস, প্রিভিয়াস গভর্নমেন্ট টপল করছে, কেমন? তো এই ভার্বের যেমন অবজেক্ট আছে, এই ইনফিনিটিভ ভার্বেরও ভাই অবজেক্ট আছে, যদি ট্রানজিটিভ ভার্ব হয়। তবে এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে টপলড, এই ক্লজের। তারপরে আবার এই দ্বিতীয় যে ক্লজ আছে, সেই ক্লজের মূল ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভ।
হ্যাঁ, ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব ক্লজ হয়ে গেছে, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব ক্লজ হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো এই ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলি খুবই মানে মনে রাখবেন, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি। যেমন টিআইবি বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, এটা একটা আছে ট্রান্সপারেন্সি, ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি ট্রান্সপারেন্সি। আর বাংলাদেশটা হচ্ছে ট্রান্সপারেন্সি, বাংলাদেশ হচ্ছে তাদের একটা শাখা। তো বাংলাদেশ এটাকে বলে টি টি আইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ। তো এরা এরা এদের কাজই হচ্ছে এগুলো নিয়ে কাজ করা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, তারপরে ইকুয়ালিটি, তারপরে আবার আরো কিছু নিয়ে কাজ করে তারা। আচ্ছা, অ্যান্ড টু রেস্টোর, এবং করাপশন। হ্যাঁ হ্যাঁ কারাপশন। আচ্ছা, তো এই সংস্কারগুলো দুইটা কথা বলছে, রিফর্ম গুলো কি করবে, রিফর্ম গুলোর উদ্দেশ্য কি থাকবে, টু এনশিওর ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, একটা থাকবে এখানে, একটা জিনিস বলছে। আরেকটা থাকবে, এই রিফর্মস এর আরেকটা রিফর্মস থাকবে, এই টু দিয়ে কিন্তু একটা বলছে, আবার এই টু দিয়ে আরেকটা বলতেছে, আরেকটা এই রিফর্ম থাকবে টু রেস্টোর মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি। ম্যাক্রো, এই যে আপনাদেরকে প্রথম বললাম, আনএমপ্লয়মেন্ট কম থাকা, তারপরে ইনফ্লেশন কম থাকা, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক বিষয়। এই বিষয়গুলো মানে যদি কম থাকে স্টেবল। বলছে এই সরকারের কাজ হচ্ছে নিয়ে আসা, ফিরিয়ে আনা, রেস্টোর, ফিরিয়ে আনা, 2019 সালে দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়া, টু রেস্টোর ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি। অর্থনীতির ম্যাক্রো ইকোনমিকের ওই চ্যাপ্টার, যে চ্যাপ্টারে অর্থনীতির এই ইনফ্লেশন নিয়ে কথা বলে, তারপরে ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলে। তো এই ইকোনমিক গ্রোথ এগুলো ভালো জায়গায় নিয়ে আসা, ইনফ্লেশন ভালো জায়গায় নিয়ে আসা, কাজকে রেস্টোর তো ফিরিয়ে আনা, এটা একটা, এটাকে কি বলে গ্রামারে বলেন তো? ওটাকে ইনফিনিটিভ, টু টু রেস্টোর, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ। স্যার, তারপর নতুন ক্লজে আমরা চলে যাচ্ছি। আর কে কে আছে? আওয়াজ নাই দিক আরো 5 জন আছে, আমি সহ 5 জন। যাক, ঠিক আছে। দে, দে কি বলেন তো এখানে? দে মেড দ্য কমেন্টস এট এ ডিসকাশন টাইটেল 100 ডেজ, অর্থাৎ এই অনুষ্ঠানে, এই বক্তব্য আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে 100 ডেজ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা রিসার্চ কোয়েশ্চেনের মতো। এবং এই সেমিনার বলে, এই সেমিনার আলোচনা করতে গেলে এরকম টপিক লাগে। দে মেড দ্য কমেন্টস, দে মানে বিজনেসেস। এই দে কোন জায়গা থেকে আসছে জানেন? দের জন্ম কিন্তু প্রথম হয়েছিল এই জায়গায়। প্রনাউনের জন্ম, প্রনাউনের জন্ম অনেক আগে হয়, যখন জন্ম হয় সে নাউন থাকে। মনে রাখবেন, কোনো নাউন যদি জন্ম না হয় তখন প্রনাউন আসে না, আগে নাউনের জন্ম হয়, তারপরে প্রনাউন আসে। তো বলছে দে মেড দ্য কমেন্টস এট এ ডিসকাশন, একটা আলোচনা, ডিসকাশন মানে এট এ কনফারেন্স, এট এ মিটিং, এট এ সেমিনার, তারা একটা আলোচনা করছে। দে মেড, এখানে মেডটা কোন ভার্ব, ভার্বে কোন টেন্স মেডটা? পাস্ট, পাস্ট ইনডিফিনিট। সিম্পল, সিম্পল মেড, মেড এখানে ভার্ব। মেডটার প্রেজেন্ট ফর্ম কি? মেক, মেক। মেক। দে মেড দ্য কমেন্টস, তারা এই উপরের কথাগুলো কোথায় বলছে? এট এ ডিসকাশন, কোথায়? টাইটেল 100 ডেজ, এই আলোচনায়, যে যে অনুষ্ঠানটা, যে সেমিনারটা অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল বাই দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার আলোচনা করছে এট ইটস অফিস ইন ঢাকা, ঢাকার অফিসে। দেখেন প্রিপোজিশন গুলো কি করছে, ডিসকাশনকে এট প্রিপোজিশন কানেক্ট করছে। তারপর আপনারা বলবেন তাহলে ডিসকাশনকে কানেক্ট করছে বুঝলাম এট, এইবার এই লোকগুলারে কানেক্ট করছে কারা? এদেরকে কানেক্ট করছে হচ্ছে টাইটেলড, কারণ অ্যাজেক্টিভ, এই টাইটেল এখানে অ্যাজেক্টিভ, এই ডিসকাশনের অ্যাজেক্টিভ। কথা বুঝছেন? এট এর কাজ হচ্ছে নাউনকে কানেক্ট করা। বলেন, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনকে কানেক্ট করা, বলেন। প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনকে কানেক্ট করা। আর নাউনের কাজ হচ্ছে অ্যাজেক্টিভকে কানেক্ট করা, বলেন। আর নাউনের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে কানেক্ট করা।
এই অ্যাডজেক্টিভটা এই ডিসকাশন সম্পর্কে বলছে। কিসের ডিসকাশন? এই আলোচনা। এটা কিন্তু সব অ্যাডজেক্টিভ। তো এই ডিসকাশনটা আবার বলতে পারেন, তাহলে অর্গানাইজটা কি? অর্গানাইজটা আবার সম্পূর্ণ এইটুক ও কোনো না কোনো নাউনকে এইটুক নাউনকে ব্যাখ্যা করছে, যে ডিসকাশনটা এটা এখানে আবার এটাকে কানেক্ট করছে। আয়োজন করা হয়েছিল বাই ডেইলিস্টা। তো দেখেন আবার প্রেপোজিশন চলে আসছে। আই লাভ প্রেপোজিশন বিকজ আমি এটা খুব ভালো মনে করি, খুব বুঝাইতে পারি। আহ তারপর বলছে মীর নাসির হোসাইন। তো মীর নাসির হোসাইন একজনের পরিচয় দিছে তার। সে হচ্ছে ফরমার প্রেসিডেন্ট অফ দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এফবিসিসিআই এর উনি একজন প্রাক্তন প্রাক্তন সভাপতি। তো এই যে এই সেন্টেন্সটা তিনি বলছেন, নাসির হোসাইন স্যাড। সেইড বলবে না কিন্তু, অ্যাজ ইট ইজ স্যাড, এটার উচ্চারণ হবে স্যাড। লিখে দিন, Sad. এটার উচ্চারণ স্যাড, স্যাড বলবে। তো এটা এখানে মূল ভার্ব, এটা এখানে কিন্তু মূল ভার্ব। এই সেন্টেন্সের এই ভার্বের সাবজেক্টটা কে বলতে পারবেন? কোনটা স্যার? সে ভার্বের সাবজেক্টটা কে? ও মীর নাসির হোসেন। গ্রেট। এই মীর নাসির হোসেন হচ্ছে এখানে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে এখানে মাঝখানে, এগুলো সব আগাছা। মীর নাসির হোসেনের পরিচয় আগাছা না। অ্যাপোজিশন। যদি এটা গ্রেট গ্রেট, যদি এটা আগাছা মনে হয়, এটা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন গুলো যখন দুইটা নাউন পাশাপাশি বসে, পরের নাউনটা প্রথম নাউন সম্পর্কে, এই যে দুইটা নাউন পাশাপাশি বসছে, পরের নাউনটা প্রথম নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, তাকে অ্যাপোজিশন বলে। আচ্ছা, একটা অ্যাপোজিশনের এক্সাম্পল দিতে পারবেন? জি স্যার। বলেন। ঢাকা ইজ এ ওয়ার্ল্ড সিটি, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। গোছায়া বলেন, জিনিসটা হয়েছে চমৎকার হয়েছে, গোছায়া বলেন। ঢাকা হুম ইজ এ ওল্ড সিটি, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অ্যাপোজিশন বলছিলাম কোথায় বসে? পাশাপাশি বসে বলছিলাম, পাশাপাশি বসান। ওর ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটাকে পাশাপাশি বসান। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ ঢাকা ওল্ড সিটি। দেখেন, is a old ঢাকা city. দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ ওল্ড সিটি। ইজ, দেখছেন ভার্ব কোথায় আসছে? জি ভার্ব কোথায় আসছে জি দেখছেন? স্যার। তো বলছে জি মীর স্যার। নাসির হোসাইন সেড, মীর নাসির হোসেন বলছে দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভড। মানে এখানে কিন্তু একটা দ্যাট আছে, দ্যাটটা দেয়নি, এখানে একটা ক্লোজ শেষ হয়ে গেছে, মেইন ক্লজটা। দ্বিতীয় ক্লজটা শুরু হয়েছে, এই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে এটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমপ্রুভড, ভালো হয়েছে। ভার্ব এখানে গ্রাজুয়ালি, ধীরে ধীরে, অ্যাডভার্ব আফটার প্রেপোজিশন। সাডেন ডিটেরিওরেশন, ডিটেরিওরেশন অর্থ হচ্ছে অবনতি। যেমন আমি যদি বলি মাই হেলথ ইজ ডিটেরিওরেটিং, আমার স্বাস্থ্য খারাপ হচ্ছে। আই এম গেটিং লেট, আই এম গেটিং লেট ফ্রম দ্য বেড, I cannot get up early in the morning. I cannot go out for a walk, and so my health has been deteriorating. My health has been deteriorating. সেন্টেন্সটা কি বলছি বলেন তো? বলেন, my health has been deteriorating. My health has been deteriorating. ভাই বলতে হবে my h আমার খালি a ও l, আরো my health জীবনে ওর ভিতরে ঢুকে বুঝতে has been d e করলাম তো ওই ডাক্তারের তো t e ঠিকানা আছে। r i o deteriorate. হ যা সে ইয়েতে দেখাবো তো, হ্যাঁ। হসপিটালে দেখাবো না তো। প্লিজ একটু মাইকটা বন্ধ রাখেন প্লিজ। মাই হেলথ হ্যাজ বিন ডিটারিওরেটিং, আমার স্বাস্থ্য খারাপ হচ্ছে। আবার দেখেন সিচুয়েশনটা কি বলছি, মাই হেলথ বিন ফর লাস্ট ফিউ মান্থ, গত কয়েক মাস ধরে আমার স্বাস্থ্য খারাপ যাচ্ছে, খারাপ হচ্ছে। যেমন দেখেন আবার বলতেছি, আই গেট আপ আর্লি, আই মানে আই গো টু বেড এট লেট, আই আই অলসো গেট লেট এট ইন দ্য মর্নিং, I cannot get up early in the morning. I cannot go for a walk. So my health has been deteriorating. Deteriorate অর্থ কি বলেন তো?
বলেন, এই শব্দটা শিখেন, একটাই শিখেন, দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অবস্থা, হ্যাঁ, খারাপের দিকে যাওয়া, দিন দিন অবস্থা খারাপের দিকে যাওয়া। বলছে এটা কোন টেন্সে ব্যবহার করছি? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যামিজার ওয়াজ ওয়ার ভার্বের সাথে অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি থাকে। ফিউচার। হ্যাঁ, এবার এখানে সময়ও দিয়ে দিছি, কিন্তু গত কয়েক মাস ধরে আমার স্বাস্থ্যটা খারাপ হচ্ছে, সময় দিয়ে দিব এটা, কেমন তো দেখা গেছে। তা আমরা কিন্তু পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু আজকে কিন্তু পেয়ে গেছি। এবং এই যে আমি সেন্টেন্স তৈরি করতেছি, আপনারা এই সকল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। তো বলতেছে মীর নাসির হোসেন, যিনি এফবিসিসিআই এর সাবেক সভাপতি, তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমপ্রুভ গ্রাজুয়ালি, ধীরে ধীরে ভালো হচ্ছে, হঠাৎ করে খুব খারাপ হওয়ার পরে। কখন খারাপ হয়েছে? ফলোইং মানে পরে, ফলোইং দ্য আউটস্টার, আউটস্টার অর্থ হচ্ছে পতন। আউস্ট এই শব্দটা হচ্ছে নাউন এখানে, এই শব্দটা হচ্ছে নাউন এখানে, এটার ও ইউ এর নাউন, এটার ভার্ব হচ্ছে আউস্ট, ও ইউ এস টি, আউস্ট, এটার ভার্ব হচ্ছে ও ইউ এস টি, আউস্ট অর্থ কাউকে ক্ষমতা থেকে নামানো, এটা হচ্ছে ভার্ব। আর আউটস্টার এখানে এ দিয়ে দেখে বুঝতে পারছি এটা নাও, আউটস্টার তো ক্ষমতা হারানো, কাউকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলা। ফলোইং দ্য আউটস্টার অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকারের পতনও মনে করতে পারেন এখানে, পতনের পর থেকে, বাট ইট ইজ স্টিল নট আপ টু দ্য মার্ক। ইট মানে কি বলেন তো এখানে? ল এন্ড অর্ডার সিচুয়েশন, দ্য ল অ্যান্ড অর্ডার ল সিচুয়েশন। এন্ড অর্ডার সিচুয়েশন এখানে ইট হয়েছে। আমি বলছিলাম যে প্রোনাউন যখন পাবেন মনে রাখবেন তার জন্ম আগেই হয়েছে, এইখানে তার জন্ম হয়েছে ইট। এই ইটের রেফারেন্স ওয়ার্ড হচ্ছে এটা, প্রোনাউনে সবসময় রেফারেন্স ওয়ার্ড থাকতে হবে, প্রোনাউনের যদি রেফারেন্স ওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনার কাছে অর্থ ক্লিয়ার হবে না। বাট ইজ স্টিল নট আপ টু দ্য মার্ক, বলছে এখনো অবস্থা তেমন ভালো না, এটা প্রেজেন্ট টেন্স। অ্যামিজার ওয়াজ ওয়ার যদি মেইন ভার্ব হয়, বি ভার্ব, এটা বি ভার্ব না। অ্যামিজার ওয়াজ ওয়ার যে সবসময় বি ভার্ব তা কিন্তু না, এইখানে এটার এই ভার্বটার নাম কি বলেন তো? এটা কি বি ভার্ব? না, মানে এটা কি অক্সিলারি ভার্ব? এটা অ্যামিজার ওয়াজ ওয়ার না, সবসময় অক্সিলারি ভার্ব না, এখানে এটা কিন্তু মেইন ভার্ব। মেইন। এটা কি মেইন ভার্ব? যদি এটা অন্য ভার্বের সাথে বসে, যেমন আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং, হি ইজ ওয়েটিং, তখন ওয়েটিং ভার্বটা হচ্ছে মূল ভার্ব। কিন্তু এখানে ইজ নিজে মূল ভার্ব, যেহেতু ইজ এখানে মূল ভার্ব, ইজকে এখানে আপনার লিঙ্কিং ভার্ব বলে এটাকে, তখন অ্যালাইন কে লিঙ্কিং ভার্ব বলে, কপোলেটিভ ভার্ব বলে। আচ্ছা, ফর লাস্ট ফিউ মান্থ, দেখেন ওরা সময় আচ্ছা এটা তো আমি লিখছি, বলছে several factories were attacked while the police were inactive, বলছে কয়েকটা ফ্যাক্টরিজ আক্রান্ত হয়েছে যখন পুলিশ ওয়ার ইনঅ্যাক্টিভ, পুলিশরা কাজ করে নাই, বসে ছিল। অ্যান্ড দে আর নট কনফিডেন্ট ইয়েট, বলছে পুলিশরা এখনো কনফিডেন্ট না। হি সেড, এই এফবিসিসিআই সভাপতি এই কথা বলছে। হি সেড আমার এখানে দরকার নাই, তবে এখানে দেখেন এইটুকু হচ্ছে একটা ক্লজ, বলেন তো এটুকু একটা ক্লজ কেন বলছি? অয়েল কনজাংশন। কারণ হ্যাঁ, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা হচ্ছে তার আগে আমরা শেষ করি, এটাকে ক্লজ বলছি কেন, এটার মধ্যে কেমন কি আছে যে এটাকে আমরা ক্লজ বলে ফেলছি, বলেন। এটা তো এটাতে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট পাইছি, হ্যাঁ, সেভারাল ফ্যাক্টরি সাবজেক্ট পাইছি, আর ওয়ার অ্যাটাকড ভার্ব পাইছি, ভার্ব পাইছি, এই কারণে এটাকে আমরা ক্লজ বলছি। এনিথিং কন্টেইনিং, হোল্ডিং, হ্যাভিং সাবজেক্ট এন্ড ভার্ব ইজ ক্লজ। ক্লজ হইতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন সিম্পল, আপনি যদি এরকম আই গো, এটা কিন্তু ক্লজ হয়ে গেল, সাবজেক্ট ভার্ব থাকলেই সেটা আপনার ক্লজ হবে, ঠিক আছে।
তো বলছে সেভেন ফ্যাক্টরিজ ওয়ার অ্যাটাকড। এই যে অ্যাটাক, এখানে এটা কোন টেন্স আছে বলেন তো? পাস্ট সিম্পলের প্যাসিভ আছে, এটাও পাস্ট টেন্স বাট প্যাসিভ আছে। হ্যাঁ, এই ফ্যাক্টরি কি ফ্যাক্টরি নিজের অ্যাটাক করছে? এটা কি সম্ভব? সম্ভব না। মব কারো ধরে এটা কারাটা হইলে এরকম প্যাসিভ হইলে কন্টিনিউয়াস টেন্সের অবজেক্টটা চলে আসে। প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যামিজার আসবে। পাস্ট সিম্পলের প্যাসিভ হলে ওয়াজ ওয়ারটা আসবে। প্যাসিভের সময় তারপরের ইনডিফিনিটের তিনটে ইনডিফিনিটের প্যাসিভের সময় তারপরের কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসে প্যাসিভের সময়। এটা কিন্তু পাস্ট সিম্পল। এটা কি পাস্ট সিম্পল? তাইলে সিম্পল হ্যাঁ, প্যাসিভ ভয়েসে তাইলে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে। আর প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় বি থ্রি হবে। প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় বি থ্রি হবে। এটা খুব খুব মনে রাখবেন। যত প্যাসিভ ভয়েস আছে 12টা টেন্সেরই প্যাসিভ ভয়েসের সময় মূল ভার্বটা বি থ্রি হবে। কিন্তু অ্যাক্টিভের সময় মূল ভার্বটা এক একবার এক এক রকম হয়। প্যাসিভ একটা সিম্পল, মূল ভার্বটা সবসময় বি থ্রি হবে। তো বলছে সেভেন ফ্যাক্টরিজ আর অ্যাটাকড, অনেকগুলো ফ্যাক্টরি আক্রান্ত হয়েছে। ওয়াইল, যখন দ্য পুলিশ আর ইনএক্টিভ, তখন পুলিশ ইনএক্টিভ ছিল। দেখেন এই ওয়াইলটা কি বলেন তো? কনজাংশন, সাব অর্ডিনেট সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশনের পরে সব সময় দেখবেন সাবজেক্ট বসছে, এই যে সাবজেক্ট, তারপর ভার্ব বসছে। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটাকে আমরা কি বলবো? ক্লজ বলবো। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। যখন ফ্যাক্টরিগুলো আক্রান্ত হয়েছে তখন পুলিশ হাত পা গুটিয়ে বসেছিল। একটা ক্লজ পেলাম আমরা। আরেকটা ক্লজ শুরু হয়েছে অ্যান্ড দে আর নট, এই যে আরেকটা ভার্ব পাইছে, আরেকটা ক্লজ পাইতেছি, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পাইছি, আরেকটা ক্লজ পাইছি। দে আর নট কনফিডেন্ট ইন, তাদের এখনো, পুলিশরা এখনো কাজ করে না, তারা কনফিডেন্ট না। মিন হোয়াইল, ইতিমধ্যে, এটা হচ্ছে কানেক্টার্স, সেন্টেন্স কানেক্টার্স। এটা যদি এখানে না থাকে এটা রোবোটিক সেন্টেন্স হয়ে যাবে, রিজিড সেন্টেন্স হয়ে যাবে, ফ্লেক্সিবল হবে না, প্রাণবন্ত হবে না। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য সেন্ট্রাল ব্যাংক কেপ্ট টাইটেনিং ইটস মনিটারি পলিসি। দ্য সেন্ট্রাল ব্যাংক, এখানে সাবজেক্ট সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহজ কথায়। কেপ্ট, কেপ্ট এখানে ভার্ব। কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্স। সেন্ট্রাল ব্যাংক কেপ্ট, পাস্ট সিম্পল টেন্স। সেন্ট্রাল ব্যাংক কেপ্ট টাইটেনিং, টাইট থেকে টাইটেন, না শব্দটা আসলে টাইটেন। এখানে এটা মূল ভার্ব, অর্থাৎ এটা মূল ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। সেন্ট্রাল ব্যাংক কেপ্ট টাইটেনিং, সেন্ট্রাল ব্যাংক মানে চাপ দেওয়া শুরু করছে, অথবা মানে কি করা হচ্ছে, ইটস মনিটারি পলিসি। ব্যাংকের কিছু পলিসি থাকে, তার মধ্যে একটা হচ্ছে মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসি কঠিন করা শুরু করছে। অর্থনৈতিক মনিটারি পলিসি কঠিন করা মানে এখানে বোঝাচ্ছে আপনার বড়োয়ার্স যারা টাকার লোন নিবে, ধার নিবে, তাদের ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে টাইট করা। তো বাড়িয়ে দিলে মানুষ কম লোন নিবে, বাজারে কম টাকা থাকবে, বাজারে কম টাকা থাকা মানে ইনফ্লেশন কম হবে। বাংলাদেশ বুঝেই এটা। কিন্তু অন্যান্য কারণেও যে ইনফ্লেশন হচ্ছে, পণ্যের 8-10টা হাত বদল হচ্ছে, চাঁদা তুলছে, সেগুলো একটা সিন্ডিকেট আছে, সেগুলো দেখতেছে না, শুধু টাইট করতেছে। টাইট হচ্ছে one of the ways, one of the solutions. This is not the only solutions. তো এই কারণেই বলছে এখানে হেডলাইনের মধ্যে হয়তো একটা কথা বলছে, এখানে বলছে সবাইকে একটা হাতে নেওয়ার জন্য বলছে। এই যে এখানে বলছে, এই যে অ্যাকোমোডেটিভ একটা এফোর্ট নেওয়ার জন্য অ্যাকোমোডেটিভ। তো সেটাই বলছে, ইতিমধ্যে সেন্ট্রাল ব্যাংক কঠিন করে ফেলছে অর্থনৈতিক পলিসিগুলো টু কন্টেন ইনফ্লেটরি প্রেসার্স, মুদ্রাস্ফীতি চাপ কমানোর জন্য। অ্যাজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশনটা যেহেতু দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলতে আমরা যে পণ্য নেই, যেমন আমি আজকে সারাদিনে 20টা পণ্য নিছি, তো 20টা পণ্য, কোনোটা দাম 50 টাকা, কোনোটা দাম 100 টাকা, কোনোটা দাম 150 টাকা, কোনোটা দাম 5,000 টাকা। তো এই সব টাকাগুলোর যোগ করে মোট পণ্য দিয়ে ভাগ করলে যে অ্যাভারেজ রেটটা আসবে সেটাকে বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো এটা ইনফ্লেশন বের করার জন্য এই কাজটা করে অর্থনীতিবিদরা।
কনজিউমার প্রাইস ইন্ডেক্স রিমেইনড অ্যাবাভ 9%। এই যে দেখবেন এখন বারবার বলে যে ইনফ্লেশন 9%, যদিও এই বর্তমান গত 3 মাসে ইনফ্লেশন হয়েছে 10.5%, 11%-এর কাছাকাছি, যেটা সংখ্যা আরো বেশি, সরকার দেখাইছে 10.5%। তো বলতেছে অ্যাজ কনজিউমার, তো তারা এই যে কাজটা কেন নিছে, কেন তারা অর্থনীতির পলিসিগুলোরে কঠিন করে ফেলছে, লোন নেওয়া কমায় দিতেছে, কারণ দেওয়া কমাচ্ছে, কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি 9%-এর বেশি। তো এটা করার কারণই হচ্ছে 9% থেকে এটাকে 8%, 6%, 5%-এ নিয়ে আসা। এবং এই ইনফ্লেশনের এই 9% আপনার গত 2 বছর ধরে এরকম অবস্থা, এখন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুসারে। কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, আর এখানে বলছে টাইটেনিং মনিটারি পলিসি। এক কথায় অর্থনৈতিক পলিসিগুলো রিল্যাক্স না করে, যদি এরকম মূল্যস্ফীতি মানে নিয়ন্ত্রণ করার জন্য যদি লোন কম দেয়, রেট বাড়িয়ে দেয়, এটাকে বলে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। বলছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইজ এ সিগনিফিকেন্ট টুল, বলছে হ্যাঁ এটা খুবই ভালো একটা পদ্ধতি টু কন্ট্রোল ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, বাট দিস ইজ নট দ্য অনলি, বলছে এটাই একমাত্র সলিউশন না। মীর নাসির এই কথা বলছে। অলসো ম্যানেজিং এর আরেকটা পদ হচ্ছে মীর আখতার হোসেন লিমিটেডের মালিক তিনি। দ্য গভর্নমেন্ট নিডস টু রিমুভ প্রবলেমস ইন সাপ্লাই চেইন, ওই যে যেটা আপনারা বললেন সাপ্লাই চেইন, 7-10 জনের হাত হয়ে আসছে সাপ্লাই চেইনটা, হাত বদলের কারণে দাম বেড়ে যাচ্ছে। গভর্নমেন্ট নিডস কোন টেন্স বলেন তো? এটা ভার্ব, প্রেজেন্ট সিম্পল সিম্পল টেন্স। টেন্স। আর এটা কি? টু রিমুভ ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ইনফিনিটিভের কাজ হচ্ছে গভর্নমেন্টের কি দরকার, উদ্দেশ্য কি? টু রিমুভ প্রবলেমস, প্রবলেম উদ্দেশ্য বোঝায়, টু হ্যাঁ প্লাস উদ্দেশ্য বোঝায়, পারপাস বোঝায়। ইন দা, এই যে প্রবলেম গুলো দূর করবে, কোথায় প্রবলেম দূর করতে হবে? সাপ্লাই চেইন। অ্যাজ দিয়ে শুরু হয়েছে, অ্যাজ যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, পরে পাবো আমরা মেইন ক্লজ, এটুকু হচ্ছে মেইন ক্লজ। বলছে অ্যাজ প্রোডাক্ট চেঞ্জ হ্যান্ডস, যেহেতু পণ্য হাত বদল হয় সেভারাল টাইমস, কয়েকবার, অ্যান্ড এক্সটর্শন, চাঁদা, পারসিস্ট, প্রচুর পরিমাণে চাঁদাবাজি চলছে, পারসিস্ট হচ্ছে কোনো কিছু খুব বেশি চলা, প্রাইসেস গো আপ, পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। পণ্যদ্রব্য দাম বেড়ে যাওয়ার জন্য গো আপ শব্দটা খুব চমৎকার ভাবে ব্যবহার করা হয়। এই গো আপ শব্দটা যদি আপনি আইএলটিএস এর রাইটিং ইউজ করেন, ইউ উইল গেট মোর 7.5, খুব ভালো ফ্রেজ এটা। প্রাইস ইনক্রিজ না দিয়ে গো আপ দিলে ভালো হবে। দ্য বিজনেস লিডার পয়েন্টেড আউট, বিজনেস লিডার বলতে এখানে বাংলাদেশ ব্যাংক হইতে পারে, অথবা এই লোকটার কথা বলছে, উনি একজন যেহেতু বিজনেস লিডার বলছে, তিনি এই জিনিসগুলো বলছে যে করতে হবে। 1 মিনিটের কম সময় আছে। আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 40 মিনিটস।